দর্শকবৃন্দ, কলকাতা থেকে উত্তরাখণ্ড যাওয়া একটা দুঃসাধ্য ব্যাপার, খরচ সাপেক্ষ। তা আসুন, যারা যেতে পারছেন না বা যেতে অক্ষম এখনও, বা পরে ভবিষ্যতে যাবেন বলে মনে করছেন, বা যারা দেখেওছেন, আসুন ওই রকমই বিকল্প একটি মন্দির একই রকম কলকাতার নিকটবর্তী অঞ্চলে পেয়ে যান। হ্যাঁ, কেদারনাথ কথা বলছি। মন্দিরটি দেখতে একদমই কেদারনাথ টেম্পলেরই মতো হয়েছে। সামান্য কিছু রদবদল হতেও পারে, কিন্তু একই অনুরূপ। একটি শতদল সংঘ এই ক্লাবটির পরিচালনায় এবং উদ্যোগ নিয়ে এবং আরও অনেক মানুষের এগিয়ে এসে এই মন্দিরটি স্থাপন করেছে। এটি খুব বিরল একটি মন্দির, যেটি কোথাও পাওয়া যাবে না। 1 বছরের মধ্যেই মন্দিরটি তৈরি হয়েছে। আসুন এই মন্দিরটি দর্শন করুন, এনজয় করুন, আমার সাথে থাকুন, ভালোই লাগবে। প্রভাত প্রিয় দর্শক, দেখছেন ভ্যাবলা হল্ট। এটা হচ্ছে হাসনাবাদ লাইন। দমদম জংশন থেকে ট্রেনে চেপেছি, হাসনাবাদ লোকাল 8টা 2 ছিল। শিয়ালদা থেকে ছাড়ছে 7টা 40। এখানে সময় নিয়েছে 1 ঘন্টা 25 মিনিট, যেটা 21টা স্টেশন মাঝে পার হলো। সময় যে 1 ঘন্টা 25 মিনিট নিয়েছে, সেটা ট্রেনে একটু বসে থাকলাম, ফাঁকাই ট্রেন ছিল। এখান থেকে যাব যেটা কেদারনাথ ধাম। শুনে অবাক হবেন যে কেদারনাথ তো অনেক দূর, সেই উত্তরাখণ্ড। হ্যাঁ, কলকাতার মধ্যেই কেদারনাথ রয়েছে। আপনাদের দর্শন করাবো, একদম অনুরূপ কেদারনাথ মন্দিরেরই মতো এই মন্দির। চলুন আমার সঙ্গে থাকুন, ভালো লাগবে। এই ভ্যাবলা হল্ট থেকে নেমে বসিরহাট কলেজের টোটো ধরবো, সেখান থেকে যাব। আমার সঙ্গে থাকুন। নমস্কার প্রিয় দর্শক, মানুষ অনেক দুর্গম পথ অতিক্রম করে কেদারনাথ বদ্রীনাথ দর্শনে যায়। আজকে কলকাতায় আপনাদের দর্শন করাবো কেদারনাথের অনুরূপ একটি মন্দির, একদম কেদারনাথেরই মতো। পাশের পিছনে দেখতে পাচ্ছেন প্রগতি শতদল সংঘ। এই শতদল সংঘ ক্লাবের উদ্যোগে
এই মন্দিরটি তৈরি হয়েছে। পিছনে দেখুন, একদমই কেদারনাথের মতোই তৈরি হয়েছে। দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্যকর জিনিস যে এরকম একটি মন্দির কলকাতাতেও রয়েছে। আসুন মন্দিরটি দর্শন করব। মন্দিরটি যদিও বন্ধ আছে এখন, তবুও মন্দিরটি দর্শন করাবো আপনাদের। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন শস্য ক্ষেত। এখানে পাটের চাষ বেশি, পাটেরই রমরমা চাষ হয়। কিছু ইটভাটা দেখা গেল, তবে পাটের চাষটাই বেশি। জলে পাট পড়ছে, পাটের তন্তু বের করছে। এ হচ্ছে স্টেশন, সিঙ্গেল স্টেশন, 1 নম্বর এই টিকিট কাউন্টার। এখানে টোটো পেয়ে যাবেন। রাস্তায় বেরিয়ে টোটো ধরবেন, সামনে থেকে পাবেন না। টোটো ধরে এই যে বসিরহাট কলেজ চলে আসবেন 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে। আর বসিরহাট কলেজের সামনেই দেখছেন প্রান্তিক খেলার মাঠ, ওপরে একটি দীর্ঘ পতাকা আগামী স্বাধীনতা দিবসের স্বাগত জানাচ্ছে। এই প্রান্তিক খেলার মাঠের পাশ দিয়ে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন, 5-7 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন শতদল সংঘ এবং কেদারনাথ মন্দির। আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন উঁচু মন্দিরের চূড়া। মন্দিরটির গঠনশৈলী একই রকম, সামান্য কিছু রদবদল হবেই, তবে একদম কেদারনাথকেই মনে করিয়ে দেবে। আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলি আমাকে মোটিভেট করার জন্য আমার পাশে থাকবেন। দেখতে থাকুন কেদারনাথ মন্দিরের দৃশ্য। এটা বাইরের দৃশ্য দেখাচ্ছি, দেখুন ভেতরের কাজগুলো, সামনের কাজগুলো একই রকম। এখানে যা যা পাবেন ওইখানকার মন্দির আর এখানকার মন্দিরে গঠনশৈলী একই। অনেক দক্ষতার সঙ্গে এই মন্দির তৈরি করেছে। 1 বছর হয়েছে। থাকুন আমার সাথে, আরও দেখতে পাবেন।
গর্ভগৃহে দেখছেন শ্যামা মায়ের মূর্তি আর শিবলিঙ্গ রয়েছে, আর মন্দিরের সামনের দুপাশে রামকৃষ্ণ আর এক পাশে সারদা মা। মন্দিরের ভেতরটি অপরূপ একটি নীল আভার সজ্জিত, যেন মনোরম পরিবেশ, মায়াময় পরিবেশকে জাগিয়ে দেয়। এক ভ্রমণবহিনী রূপ যেন মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছে। ওপরে ঝাড় একটি রয়েছে। মন্দিরটির ভেতরটা খুব একটা বেশি বড় নয়, তবুও ভালোই করেছে। এখানে দক্ষতা, যে শিল্পীরা এই দক্ষতার সঙ্গে মন্দির স্থাপন করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কেন এত সুন্দর মন্দির আশা করা যায় না। দুটি মন্দিরের পাশাপাশি অবস্থান লক্ষ্য করুন, কেমন লাগছে জানান। দর্শন করলেন কেদারনাথ ধাম। এটা হচ্ছে কোন জায়গায় এবার বলি। এটা আসতে গেলে ট্রেনে আসাটাই ভালো। হাসনাবাদ লোকাল চাপবেন, ভ্যাবলা হল্ট স্টেশন নামবেন। ভ্যাবলা হল্ট স্টেশনে নেমে ওখান থেকে স্টেশনটা এক লাইনের স্টেশন, সিঙ্গেল লাইন। তার টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে বেরিয়ে আসবেন, সোজা একটু এগিয়ে আসলেই বাস রাস্তা পাবেন। ওখান থেকে রানিং টোটো ধরবেন, বলবেন বসিরহাট কলেজ যাব, 10 টাকা ভাড়া নেবে। বসিরহাট কলেজের সামনে প্রান্তিক খেলার মাঠ, প্রান্তিক খেলার মাঠের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে এসছে, ওই রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলেই এই মন্দিরটি পেয়ে যাবেন। এই শতদল সংঘের উদ্যোগে এই মন্দিরটি স্থাপন হয়েছে। এবার বলি, যারা শিয়ালদা থেকে আসবেন হাসনাবাদ লোকাল চাপবেন। সকাল 7:40 একটি হাসনাবাদ লোকাল আছে, আবার 8:05 আছে। তার মধ্যে সময় করে ধরে নেবেন। দমদম জংশন থেকে 55 কিলোমিটার দূরত্ব, 21টা স্টেশন পেরিয়ে ভ্যাবলা হল্ট। চাপা পুকুরের পরের স্টেশন হচ্ছে ভ্যাবলা হল্ট। ওখানে নেমে এই মন্দিরে দর্শন করতে পারবে। সুন্দর একটি স্থান এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের উদ্যোগে এই মন্দিরটি স্থাপন হয়েছে। এটি রক্ষণাবেক্ষণ সুন্দরীভাবে হয়। মা শ্যামাকালী আর পাশে মহাদেবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ আছে, মূর্তি নেই। শ্রাবণ মাস, কেদারনাথ যাত্রা অনেকেই যেতে পারে না, দুর্গম জায়গা। কলকাতায় কেদারনাথ ধাম দর্শন করলে কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আবার আরেকটি ভিডিও দেখা হবে।